নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পেঁয়াজ কলির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক পেঁয়াজ কলির একটা দারুণ টেস্টি রেসিপি। আমি এখানে কিছু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কলিগুলোকে ভালো করে ধুয়ে তারপর পেঁয়াজ কলিগুলোকে ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। ফ্রাইং প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলেই আমি রান্নাটা করছি। 1.5 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা, সেটাকে 2 টুকরো করে দিয়েছি। ফোড়নটা প্রথমে ভেজে নেব। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকেও এবার কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটাও খানিকক্ষণ এবার তেলে ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা যখন একটু রকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো এবার তেলের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 1 মিনিট পেঁয়াজ কলিগুলো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজ কলিগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজ কলিগুলো এইভাবে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও খানিকক্ষণের জন্য ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কয়েক সেকেন্ডের জন্য সব কিছু ভেজে নেব। ভাজার সময় আমি ফ্লেমটাকে হাইতে রেখেছি। হাই ফ্লেমে রেখে এইভাবে ভেজে নিচ্ছি। টমেটোটা দিয়ে এইভাবে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এই সময় একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজকলি এই রান্নায় আমি সর্ষে আর পোস্ত বাটা দেব। এই জন্য একটা গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত। প্রথমে এটাকে শুকনো একবার গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু নুন। এবার অল্প একটু জল দিয়ে সর্ষে আর পোস্তটাকে বেটে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে এবার ভালো করে একবার নেড়ে চেড়ে দেবো আর টমেটোটাকে ভালো করে পেঁয়াজকলির সঙ্গে মিশিয়ে দেব। টমেটোটা এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি, তাতে টমেটোটা ভালো মতোই নরম হয়ে গেছে। এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু চিপে দিলেই, প্রেস করে দিলেই টমেটোটা ভালো করে একদমই গলে যাবে আর পেঁয়াজকলির সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। টমেটোটা পেঁয়াজকলির সঙ্গে ভালো করে মিশে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর পোস্তটা। সর্ষে আর পোস্তটা দিয়ে খানিকক্ষণ এবার ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। গ্রাইন্ডারের জারটা ধুয়ে জলটা আমি দিলাম। পেঁয়াজকলির এই রান্নাটা মাখা মাখা টাইপের হয়, তাই খুব বেশি জল এই রান্নায় লাগবে না। আর পেঁয়াজকলিগুলো এখন ভালোই নরম হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল আমি এখানে দেব না। জলটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো আর ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব।
2 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে নামাবার আগে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে একবার মিশিয়ে দেব। ধনেপাতা মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব পেঁয়াজ কলির একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। বানিয়ে নিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ কলির একেবারে নতুন একটা রেসিপি। শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা রেসিপি পেলে আপনার কিন্তু মাছ মাংসের কথাও মনে পড়বে না, এতই টেস্টি এটা খেতে হয়। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমার চ্যানেলে আমি এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো বানানো খুবই সহজ, একদম ঘরোয়াভাবে বানিয়ে নেওয়া যায়, অথচ খেতে হয় ভীষণই ভালো। তাই অবশ্যই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।